নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে এখানে তো ঝিলের মা বলছে যে বাবা তুমি তো নিজের বউকে নিয়ে আনন্দে ঘুরে বেড়াবে, বিয়ে করবে তুমি, আর আমার মেয়েটা ভিখিরির মতো রাস্তায় ঘুরে বেড়াবে, সবাই বস্তির লোকরা ওকে হাসি মজা করবে, ওর অপমান হবে, তো কী জন্য এইখানে থাকবে, সেই জন্যেও চলে যেতে চায়। কিন্তু সেটা সাক্ষ্য বুঝতে পারছেন, সাক্ষ্য বলছে কি সেই জন্যেই কি চলে যেতে চায়? আপনার মেয়ে, আপনি বোধহয় মেয়ের খবর রাখেন না, মানে আকারে প্রকারে বলতে চাইলে যে আপনার মেয়ের প্রেমিক আছে ওই জন্যেই। কিন্তু ঝিল বলল যে দেখুন আমার ব্যাপার আমি বুঝে নেব, আপনি কাকে বিয়ে করবেন, কেন বিয়ে করছেন সে আপনার ব্যাপার, ডিভোর্স হয়ে গেছে আর কিছু না। নিয়ে তারপর বললো তোমাকে চেকটা নাও, বললো না চেকটা দিলে আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেব, সেটা আপনার আর অপমান হবে, আমি সেটা চাই না। নিয়ে বাকবিতণ্ডা চলতেই থাকে। নিয়ে সাক্ষ্য ভাবে যে ওর প্রেমিক আছে, আর ঝিলও খোলসা করে বলে না, আর ঝিলের মা দিদিও সেটা খোলসা করে বলে না। তারপর দেখা যাচ্ছে যে সাক্ষ্যর বাড়িতে সব আছে, চৈতিও আছে, গয়না গাঁটি নিয়ে শাড়ি কাপড় কেনাকাটা হচ্ছে, শপিং সব, হ্যাঁ তা করতে। সাক্ষ্যর বাবাও আছে ওইখানে। নিয়ে সাক্ষ্যর বাবাকে বলছে তুমি এখানে থাকো দেখো। তখন সাক্ষ্যর বাবা বলছে আমি থেকে কি করব? বলছে কেন, তোমার ছেলের বিয়ে হচ্ছে, তোমার খুশি হওয়ার কথা। আর চৈতি অনেক ভালো মেয়ে। তো সাক্ষ্যর বাবা একটা কথা বলল যে তোমাদের কাছে যে ভালো আমার কাছে সে ভালো নাইও হতে পারে, আর তোমাদের কাছে যে খারাপ মন্দ সে আমার কাছে নাইও হতে পারে, সেই জন্য ভালো মন্দের বিচার করো না। চৈতি তুমি এটা মানে কোনো আপসেট হয়েও না এটা শুনে, এটা আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি তাই বললাম। নিয়ে তারপরে সাক্ষ্য এলো, সবাই জিজ্ঞেস করছে কোথায় ছিলি কোথায় ছিলি। সাক্ষ্য বলছে একটা কাজে গেছিলাম। বলছে তুই তো, তখন ওর বাবাও বললো তুই তো নার্সিংহোমে ছিলি না, কোথায় ছিলি? বলছে একটা কাজে গেছিলাম। বলছে এই দেখ তোর কিনা হচ্ছে শাড়ি গয়না। তারপরে সাক্ষ্য চৈতিকে জিজ্ঞেস করলো যে তোমাদের সব শপিং শেষ? হ্যাঁ, চৈতি এটা বললো যে হ্যাঁ আমার মা বাবাও খুব টেনশন হচ্ছে। তখন সাক্ষ্যর বাবা বললো টেনশনের কি আছে, সব তো আমাদের বাড়ি থেকে হচ্ছে, তো তোমার মা বাবার কিসের টেনশন? বলছে না ওই সব কিছু অনেক আত্মীয় স্বজন আসছে, তো বলছে হ্যাঁ তো তারা তো আমাদের বাড়িতেই আসছে, তোমার মা। তখন সাক্ষ্যর মা তাড়াতাড়ি বলছে না মেয়ের বিয়ে তো সবারই একটু টেনশন হয়ে থাকে, সেই টেনশন হচ্ছে আর কি। হ্যাঁ, তারপরে যাই হোক সাক্ষ্যকে নিয়ে সবাই পড়লো কোথায়, তা করতে মিলি এলো। মিলি বললো যে আসবো, তো বলছে হ্যাঁ। তো বলছে এই যে আপনি ফোনটা ভুলে এসেছিলেন আমার বাড়িতে। তখন বলছে যে ও তোমাদের বাড়ি গেছিলে নাকি? তখন বলছে যে হ্যাঁ আমি ওদের বাড়ি একটা কাজে গেছিলাম। বলছে কী কাজে গেছিলি? সবাই মিলে চৈতি বললে যখন আমি তোকে জিজ্ঞেস করলাম তখন তো তুই বললি না যে তুই ঝিলের বাড়ি গেছিলি, আমার কাছে গোপন করে গেলি। বলছে গোপন করার কি আছে, আমি বলতে চাইনি তাই বলিনি। তো আমার একটা কাজ ছিল সেই জন্যে গেছিলাম। তখন মিলি বলল কাজটা কি খোলসা করে বলুন। বলছে ও তো অনেক দিন আমাদের এখানে চাকরি করেছিল, তো সেই ওর তো চেকটা পাওনা ছিল, তো ওর পেমেন্টটা সেইটাই দিতে গেছিলাম। বলছে তারপরে কি হলো সেটাও খোলসা করে বলুন। সেটা তো আমার বোন নেয়নি, ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিয়েছে। নিয়ে তারপরে বলছে যে তুমি কেন নেয়নি, মানে বাড়ির লোকও মিলিকে কথা শোনাতে থাকে, আর মিলিও ছাড়ে না ওদেরকে। তারপর বললো যে শুন তোদেরকে নিমন্ত্রণ করেছি, তোরা সব আসবি তো? বলছে যে হ্যাঁ মা তো উপহার দিতে নিশ্চয়ই আসবে, পারলে আমিও আসবো, তবে বোন এখানে থাকছে না, ও তো চলে যাচ্ছে, 1-2 দিনের ভেতরেই চলে যাবে, ও হয়তো আসতে পারবে না, থাকলে নিশ্চয়ই আসবে। তারপরে বলছে যে কেন আপনাদের বাড়ির পুরনো বউকেও বলছেন নিমন্ত্রণ করছেন? বলছে কি বলছিস তুই শতরূপা, তোর মুখে কিছু আটকায় না? বলছে আটকানোর কি আছে, এটাই তো সত্যি, 2 দিন এই ডিভোর্স হয়েছে তো পুরনো বউই তো ছিল। তারপরে সাক্ষ্যকে বললো যে আমার বোনের কাছে যেয়ে নিয়ে আপনি কত ভালো ভালো কথা বলছিলেন, এমন করছিলেন, আর এইখানে এসে আপনি পাল্টি খেয়ে গেলেন। দেখছি যে আপনি তো বিয়ের আনন্দে খুব আনন্দতে আছেন। আর সবাই মিলে মিলিকে বলতে লাগলো। তখন মিলি বলছেন যে আমি কোন মিথ্যা কথা বলেছি, তো পুরনো বই, এই বাড়ির পুরনো বই তো ছিল। তখন সাক্ষ্যর বাবা বলছে না তুই যা বলেছিস একদম ঠিকই বলেছিস, কিন্তু তুই এখন বাড়ি যা। বলে হ্যাঁ আমি বাড়ি চলে যাচ্ছি।
বলছে তারপর চৈতিকে বলছে যে আপনি এইখানেই বিয়ের আগের থেকেই এইখানে রাত কাটাচ্ছেন নাকি শ্বশুর বাড়িতে? বলছে সেই কৈফিয়ত, চৈতি বলছে সেই কৈফিয়তকে তোমাকে দেবো? বলছে না, আমাকে দেবার দরকার নেই, আমার বোনকে এই বাড়িতে অনেক কথা শুনতে হয়েছে, তো কিছুটা শোনা তো আপনারও, কেন কি আপনিও তো আছেন এই বাড়িটাতেই, বিয়ের আগে থেকেই রাত কাটাচ্ছেন স্বামীর শ্বশুর বাড়িতে, তো কথা তো একটু শুনতেই হবে। হ্যাঁ, এই সব কথা হলো। তারপরে মিলি বললে যাক, আমি আর কথা বাড়াবো না, এখানে থাকলে আমারও মাথা খারাপ হবে, তোমরাও আমাকে বলতে ছাড়বে না, আর আমারও মুখ ভালো নয়, আমিও জবাব দিতে ছাড়বো না, আমি যাচ্ছি, চলে গেল। এদিকে দেখা যাচ্ছে যে ঝিলের বন্ধুরা ওকে খুব রিকোয়েস্ট করছে যে তুই যাস না বাইরে। ঝিলের মাও বলছে যে দেখ তোর বাবা তো কাজ করছেই, মিলিও কিছু করে, আমরা চলে যাবে, তুই গান টান নিয়ে থাক মা। আর ওর বন্ধুরা বলছে তুই যে চলে যাচ্ছিস, তোর আমার গানের ব্যান্ডটার কি হবে? তুই ছাড়া কি আমরা আমরা কতদিন থেকে আশা করেছিলাম এই যে বড় যে ফেস্টিভ্যালটা আসছে এটাতে আমাদের প্রোগ্রাম হবে, আর দেখ যখন ফাইনালি হতে যাচ্ছে তখন তুই থাকছিস না। তো ঝিল বলছে কেন, তোরা তো আছিস, তোরা গাইবি, আর আমার আর গান ভালো লাগছে না। আর দেখো, বলছে দেখো মা, তুমি আর বয়স হচ্ছে, তুমি আর কতদিন বাড়ি বাড়ি কাজ করবে, টাকা তো দরকার। আমি তো বলছে আমি কোনো অচেনা লোকের কাছে যাচ্ছি না, বড় মামু নিজের বন্ধু আছে ডাক্তার, ওদের বাড়িতেই থাকছি, তুমি এত চিন্তা করছো কেন? মানে ব্যাঙ্গালোর যাচ্ছে আর কি, এখানে আর বেশি টাকা ইনকাম করবো তো ঘরেও পাঠাতে পারবো, তোমাকে আর কাজ করতে হবে না এত, তো ঘরেরই তো উপকার। আর গান টান, তারপর বন্ধুদেরকে বলে যে শুন, প্রথম তোরা কেউ আমার সাথে ছিলি না, গান তো আমি নিজের খেয়াল খুশিতে একাই গাইতাম, তারপরে তোরা সব একে একে জুটলি। হ্যাঁ, তা আমার এখন আমার দেখলাম যে গানটাতে আমার কিছু হবে না, আমাকে টাকা চাই বাড়িতে। এখন ওর মা বলছে না মা, আমার দরকার নেই টাকার, তুই এইখানেই থাক, মানে ওর মা কাঁদছে আর কি, তুই যেমন আগে মনের খুশিতে গান গেয়ে বেড়াতিস তেমনি থাক। হ্যাঁ, তখন বলছে যে না। আর ঝিলের বন্ধুরাও, আর বিশাও রেগে গেছে, বিশা বলছে যে কি আমাদের বস্তির মেয়েকে এমনিভাবে ঠকানো, দেখাচ্ছি মজা। আর ঝিল ওদেরকে বোঝাচ্ছে যে এসব কিছু করবি না। এদিকে দেখা যাচ্ছে যে সাক্কর বাড়িতে তো গায়ে হলুদের ধুমধাম লেগে গেছে খুব। হ্যাঁ, সেই এলজির সেই পুরনো গান, রব না গরে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, যদিও গানটা আমার খুব ভালো লাগে, তবে এলজির প্রত্যেকটা সিরিয়ালে এই গানটা, বিয়ের সিনে এই গানটা থাকবেই। এনে গায়ে হলুদের প্রোগ্রাম হচ্ছে, শতরূপা তো পুরা খুশি, চোখে মুখে কথা বলছে, ওর বোনরা একদম পুরা খুশি, সবাই মিলে সবাই গায়ে হলুদ করো, আমরাও হলুদ খেলবো। হ্যাঁ, একদম কচি খুকির মতন খুব আনন্দ, একটা মেয়েকে কাঁদিয়ে নিয়ে এদের পুরো আনন্দ হচ্ছে। একদিকে ঝিল নিজের কাপড় চোপড় গুছাচ্ছে আর বন্ধুদেরকে বোঝাচ্ছে, এই বাকবিতণ্ডা চলছে। না, আর সাক্ষ্য বলছে যে আমি তো তোমাকে আই লাভ ইউ বলেছিলাম, তোমাকে আমি নিজের ওয়াইফ বলেছিলাম, তাও তুমি বুঝতে পারলে না ঝিল। মানে সাক্ষর খুব মনে কষ্ট হচ্ছে, ঝিলেরও অবশ্য কষ্ট তো হচ্ছেই, সেই জন্যেই ও চলে যাচ্ছে, এখান থেকে থাকতে চাইছে না। নিয়ে এই করেই তো আজকের পর্ব। হ্যাঁ, ওই গায়ে হলুদ আনন্দ মাতামাতি এই করে আজকের পর্ব গেল। তবে হ্যাঁ, একটা প্রোমোতে দেখলাম যে ঝিল এসেছে, সাক্ষ্য চৈতির বিয়েতে ঝিল এসেছে, যখন ওদের ছেলেরা পান পাতায় মুখ ঢাকে আমি দেখিনি, এই প্রথম দেখলাম এই সিরিয়ালে। আমরা দেখতাম মেয়েদেরকেই পান পাতায় মুখ ঢাকতে, এই প্রথম দেখছি যে পান পাতায় ছেলেও মুখ ঢেকেছে। বলছে দাদা ভাই তাকা, তাকাচ্ছে, ঝিলের দিকেই তাকালো, তারপরে প্রোমোটাতে দেখছি, তারপরে ঝিলকে টেনে নিয়ে এলো। চৈতির তো ওইটাতে খুব রাগ, এই তুমি চলে যাচ্ছিলে আমাদের সাক্ষ্যর বিয়ে দেখবে বলে কি এখানে চলে এসছো নাকি? তখন সাক্ষ্যর হাত ধরে, ঝিলের হাত ধরে সামনে টেনে নিয়ে এলো, বললো যে ও ছাড়া তো বিয়েই হবে না। গলার মালাটা খুললো, এবার সেটাই দেখায় যে সাক্ষ্য গলার মালাটা কাকে দিয়ে কাকে পরায়, চৈতিকে না ঝিলকে। আর এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে আমি বলছি আমাদের দর্শকদের মনের কথাটা। এই যে এত কাণ্ড না করে, মানে এত কাণ্ড দেখিয়ে নিয়ে তারপরে আবার কতদিন থেকে ঝিলকে দেখছি কাপড় গুছাচ্ছে, তো গুছাচ্ছে, এত স্লোলি এপিসোডগুলো যাচ্ছে, মনে হচ্ছে এক একটা এই বিয়ের সিন আস্তে আস্তে 15 দিন পার করবে। প্রোমোটা যেমন প্রোমোতে দেখিয়েছিল যে ঝিল যাচ্ছে, তারপর গায়ে হলুদ হচ্ছে, ওর মা এসে বললো, আর সাক্ষ্য গাড়ি নিয়ে বেরোলো, সেই সিনটা তো দেখালো না। অবশ্য স্টার জলসার আর এলজি সিরিয়ালের প্রোমো থাকে একরকম, আর আসল যখন যেটা দেখায় সেটা
একরকম। এখন দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, এটাই বলবো যে ঝিলের সাথেই বিয়েটা যেমন হয়, আর এইবারে তো দুজনের আগ্রহেই বিয়েটা হবে, এইবারে যেমন ভালো। হ্যাঁ, ঝিলকে অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হবে বই কি, কেন কি চৈতি তো আছেই, ও তো ঝিলের উপর বদলা নিতে ছাড়বে না। আর ঝিলের স্বাক্ষর বাড়ির লোকও ওকে পদে পদে অপমান করবে, সেটাও ঠিক। তবে হ্যাঁ, ঝিলকে আমরা প্রতিবাদী ক্যারেক্টার দেখতে যাই। ঝিল যেমন প্রথম থেকে প্রতিবাদী, তেমনি যেমন প্রতিবাদী থাকে পুরা সিরিয়ালটাতে। আর ঝিল যেমন নিজেও স্ট্যাবলিশড হয়ে ভালো সিঙ্গার হয়, নিজে একে অশিক্ষিতও কেউ না বলতে পারে, যেমন নিজের পড়াশোনাটাও কমপ্লিট করে, আর নিজের পায়ে দাঁড়ানোর যোগ্যতা ঝিলের যেন থাকে, কেউ যেন ঝিলকে হেয় অপমান না করতে পারে। এটাই আমরা রাইটারকে, যেমন ঝনকে দেখেছিলাম যে ঝনককে একদম কোনো জায়গায় এত বড় বড় ট্যালেন্টেড সিঙ্গার ছিল, ওকে একটা গাঁয়ে পাঠিয়ে দিয়েছিল আর ওর জীবনটাই বরবাদ হয়ে গেল। তো আমরা ঝিলের সেটা দেখতে চাই না। আমরা চাই ঝিল এমন কোনো উঁচু জায়গায় পৌঁছে যাক যেখানে স্বাক্ষর মা যে নিজেকে সিঙ্গার বলে খুব অহংকার করে, সে স্বাক্ষর মাও যেমন ওর কাছে কিছুই না থাকে। যেমন ঝিল ক্লাসিক্যাল সিঙ্গার সব কিছুতে একদম স্বাক্ষর মাকেও ছাড়িয়ে যায়, আমরা এটা দেখতে চাই। আর এই শতরূপা এরও থোঁতা মুখ ভোতা করুক, কি যখন ঝিলকে কথা শোনাতে আসে তখনই ঝিল যেমনকে প্রতিবাদ করুক। আমরা ঝিলের স্রেফ প্রতিবাদী রূপ দেখতে চাই। আমরা ঝিলের ন্যাকা বোকা সেই অন্য হিরোইনদের মতন চুপ করে থাকা, এগুলো আমরা চাই না। আর হ্যাঁ, এটাও চাই সাক্ষ্য যেমন গিরগিটির মতন রং না বদলায়। যেমন ঝনকে দেখেছিলাম হিরো গিরগিটি কখনো আরসির দিকে তো কখনো ঝনকের দিকে, চুপি চুপি ঝনককে ভালোবাসি, সবার সামনে আরসিকে সাপোর্ট করা। তা আমরা এইখানে গিরগিটির মতন আমরা সাক্ষ্য চরিত্রটাকে গিরগিটির রং দেখতে চাই না। আমরা চাই যে পুরোপুরি ঘরের সবারই সামনেই সাক্ষ্য চৈতির সামনে। আর চৈতিকে তো সাক্ষ্য কখনো ভালোই বাসেনি, চৈতি তো বন্ধু ছিল, ও তো ঝিলের উপর অভিমান করে বিয়েটা করছিল। তো সেই জন্যে স্বাক্ষর কোনো প্রশ্নই নেই চৈতির দিকে ঝুঁকাও হবার। সেই জন্যে এটাই পুরাপুরি যেমন ঝিলকে সাপোর্ট করে আর ঝিলের সাথেই থাকে। আর একটাই এত বড় পরিবারের মধ্যে একটাই পজিটিভ চরিত্র আছে, সে হচ্ছে স্বাক্ষর বাবা, ঝিলের সাপোর্টে, আর তো কেউ নেই। তা আমরা চাইবো যে স্বাক্ষর বাবা যেমন থাকে, আর ঝিলও যেমন স্ট্যাবলিশড সিঙ্গার হয়ে যায়, কিংবা পড়াশোনাতেও অনেক কিছুতে এগিয়ে যায়। এদের ঘরের যোগ্য বউ, বস্তির মেয়ে হলেই যে বড় লোকের বউ হতে হবে না, এটা কোনো মানে নেই। আর চৈতির এই বিয়েটাতে তো চৈতির থোঁতা মুখ ভোতা হবে, সেটা তো আমরা বুঝতেই পারছি, বাকি সবারই হবে। তো সেটা আমাদের খুব ভালো লাগবে। তো অবশ্য প্রোমোটাই যেমন দেখলাম সেটা তো হলো না, ঝিল তো বাইরে চলে গেছিলো, আবার কি করে এলো সেগুলো হয়তো বিস্তারিত জানতে পারবো আমরা আগামী এপিসোডগুলোতে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আর কে কে আমার সাথে সহমত আছেন কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।